সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের আগুন। ২৭ মার্চ শুক্রবার রাতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও কৌশলগত ভূমিতে আরেকটি মোড় ঘটেছে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনার কাঠামো আঘাতপ্রাপ্ত হয় এবং অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হন, যার মধ্যে দুজনের অবস্থা বিশেষভাবে গুরুতর বলে জানানো হয়েছে। এই হামলা ঘটেছে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অপারেশনের ২৮তম দিনে, যার প্রতিশোধ হিসেবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এই ঘটনা শুধু একটি স্থানীয় সংঘাতের নয়, বরং মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের সূচনা হিসেবে বিশ্বমাধ্যমে আলোচিত হচ্ছে, যেখানে মার্কিন সাম্রাজ্যের ডিগ্রি হ্রাস ও ইরানি প্রতিরোধ শক্তি দুই দিকেই ক্রমশ প্রকাশিত হচ্ছে। প্রিন্স সুলতান এয়ারবেস দক্ষিণাঞ্চলীয় সৌদি আরবের অপ্রবেশ্য মরুভূমির মাঝে অবস্থিত একটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সৌদি যৌথ বিমান ঘাঁটি, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্র করে মধ্যপ্রাচ্য পারসিক উপসাগর অঞ্চলের মনিটরিং, স্ট্রাইক অপারেশন ও লজিস্টিক সাপোর্ট সিস্টেম চালানো হয়। এই ঘাঁটি থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র রক্ষা ব্যবস্থা, ড্রোন ট্যাঙ্কার প্রতিরক্ষা এবং F-15 ও F-35 শ্রেণীর যুদ্ধবিমানের অপারেশন নিয়ন্ত্রণ করা হয়। তাই এটি ইরানের জন্য উচ্চ অগ্নিপরীক্ষার লক্ষ্যবস্তু হিসেবে স্বাভাবিক। এই বিমান ঘাঁটির সুরক্ষা ব্যবস্থা নিয়ে আগেও বিতর্ক ছিল, কিন্তু ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি এবার সেই বর্মে ফাটল ধরিয়েছে বলে পর্যবেক্ষকদের মন্তব্য। স্থানীয় সময় রাতের দিকে সৌদি আরবের এই বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে দ্রুত ও সমন্বিত হামলা শুরু হয়। প্রথম দিকে খবর পাওয়া যায় যে ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন, তবে পরবর্তীতে সংখ্যা ১২-এ উঠে যায় এবং দুজনের অবস্থা গুরুতর ঘোষণা করা হয়। আহতদের মধ্যে রয়েছে কমান্ড সেন্টারের কর্মী, টেকনিশিয়ান ও ফিল্ড অপারেটিভ, যারা মূলত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং ও রক্ষা ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন। সংবাদ মাধ্যমে রিপোর্ট বলছে, হামলায় কয়েকটি যুদ্ধবিমান ও রক্ষা ব্যবস্থার ক্ষতি হয়েছে। বিমান ঘাঁটির দুরন্ত পার্কিং এলাকা ও কমান্ড সেন্টার অংশে ক্ষতি দেখা গেছে। যদিও কোনো বিশাল বিস্ফোরণ বা ভবনধস এড়ানো যায় সুরক্ষা ব্যবস্থা ও দ্রুত প্রতিক্রিয়ার কারণে। এই ঘটনায় কোনো সৌদি সেনা সদস্য নিহত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট করে ঘোষণা করা হয়নি। ইরানের বিপ্লবী গার্ড কর্পস ও সেনাবাহিনীর মুখপাত্ররা এই হামলাকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে উপস্থাপন করছে। তারা বলছেন, ইরানে তেহরানসহ একাধিক প্রতিরক্ষা ঘাঁটি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সংস্থানে মার্কিন ইসরায়েলি হামলার পর তাদের জবাব দেবার ক্ষমতা ও ইচ্ছা কমে না, বরং বাড়ে। এই ধরনের হামলার কৌশলগত লক্ষ্য হচ্ছে মার্কিন সামরিক ঘাঁটির অপরাজেয় ইমেজ ভেঙে দেওয়া, সৌদি, আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের মতো মিত্রদের ভিত্তি দুর্বল করা, মার্কিন নীতি নির্দেশকদের মধ্যে যুদ্ধের খরচ ও জীবন বিয়োগের বাস্তবতা সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করা। অন্যদিকে ইরান একই সময়ে বলছে, তারা সিভিলিয়ান এরিয়াজ এড়িয়ে শুধু সামরিক ও স্ট্র্যাটেজিক লক্ষ্য আঘাত করেছে, যদিও কিছু সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষক বলছেন যে অনেক হামলায় ক্ষেপণাস্ত্র অংশ জনবসতি এলাকায় পড়ে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও মানবতাবিরোধী ক্রিয়াকলাপ হিসেবে সমালোচিত হচ্ছে। এই ধরনের আঘাত কেবল মার্কিন সেনা ও সৌদি কর্তৃপক্ষের ওপর নয়, গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের মার্কিন স্থাপনাগুলো নিয়মিত লক্ষ্য হওয়ায় এই দেশগুলোর ওপর নিরাপত্তা ঘাটতি বেড়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক বিনিয়োগ, তেল মুদ্রা বাজার ও যুগোপযোগী বাণিজ্যের দিক থেকে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে।